ড্রিম স্কোয়ার রিসোর্টের অবজারভেশন টাওয়ারের একদম টপ লেভেলে উঠে গেছে, হাঁপিয়ে উঠেছি। একটু কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে নিচে, দেখা যাচ্ছে ওই যে কিডস জোনটা, বাচ্চারা খেলতেছে। আমার নাতনিকেও দেখতেছি ওখানে দোলনা দুলতেছে, ভালো লাগছে। আমি ধীরে ধীরে দেখাচ্ছি। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটা মেইন ক্যাম্পাস ড্রিম স্কোয়ার রিসোর্টের। এটা আমি ক্যামেরাটা ধরছি এই টাওয়ার থেকে দক্ষিণ দিকে। এদিকে আস্তে আস্তে বাম দিকে আসতেছে সেই কিছুক্ষণ আগে যে রুই মাছ আর কাতলা মাছের যে ভাস্কর্যটা, তার সাথে ফুলের বাগান, ওটা দেখা যাচ্ছে। আর এই পাশে লেক দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। আর ওই যে লেকের উপর ব্রিজটা দেখা যাচ্ছে। আমি এরপরে ব্রিজেও যাব। আমরা 200 জন এসেছি পিকনিক করতে এখানে। আমাদের অন্যান্য মেম্বাররা যে বাগি দিয়ে করতেছে, তা আমিও বাগিটা ঘুরবো কিছুক্ষণ পরে, ওটাও দেখাবো। এই যে এদিকে গাছটা দেখা যাচ্ছে, বিশেষ করে গজারির বন। আর গজারি বনের ওই যে পিছনে, ওখানেও একটা লেক দেখা যাচ্ছে, অথবা পুকুর হতে পারে। আর ওখানে অনেকগুলো ভিলাও আছে খুব সম্ভব। আর দেখা যাচ্ছে ওই যে সুইমিং পুলগুলো দেখা যাচ্ছে, নীল পানি সুইমিং পুলগুলো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ কমিউনিটি বেসড মেডিকেল কলেজের ডাক্তার এবং তাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছি আমরা পিকনিকে। আজকে এই পিকনিকের জন্য রেজিস্ট্রেশন করেছে প্রায় 200 পার্টিসিপেন্ট। কলেজের বাস এবং বিভিন্ন যানবাহনে আমরা যাচ্ছি। তবে আমরা কেউ প্রাইভেট কার নিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি প্রাইভেট কার নিয়ে। তাই ময়মনসিংহ থেকে রওনা দিলাম প্রাইভেট কার নিয়ে 9টার সময়, সকাল 9টায়। এখান থেকে যাব আমরা ড্রিম স্কোয়ার রিসোর্ট। এটা আছে মাওনা, শ্রীপুর, গাজীপুর। মাওনায় আছে এটা। এটার দূরত্ব ময়মনসিংহ থেকে 60 কিলোমিটার। কিন্তু যারা ঢাকা থেকে আসবে তাদের দূরত্ব হবে, ঢাকা বিমানবন্দর থেকে দেখাচ্ছে যে 50 কিলোমিটার। এখানে আমরা যেহেতু যাবো, আজকে পিকনিক করব, আমি নেট থেকে দেখে নিলাম ওখানে কি কি দেখার আছে। ওখানে যাতে তাদের ওয়েবসাইটে আমি দেখলাম, তাতে আছে ওখানে আইভরি মিটিং রুম, বার্ড হাউস কিং সাইজ, সুপিরিয়র কিং সাইজ, ড্রিম ক্যাফে, গার্ডেন রেস্টুরেন্ট, আরো আছে। নোট করেছি যে কি কি দেখার আছে, আপনারা আমার সাথে থাকুন, দেখাবো। স্পাইসি রেস্টুরেন্ট, সুপিরিয়র টুইন বেডেড রুম, প্রিমিয়াম কিং সাইজ রুম, প্রিমিয়াম ট্রিপল বেডেড রুম, এক্সিকিউটিভ কিং বেডেড রুম, এক্সিকিউটিভ টুইন বেডেড রুম, এক্সিকিউটিভ ভিলা, জিম, মুভি হল, সুইমিং পুল আছে কয়েকটা, আছে সুদর্শন ব্রিজ, আছে প্লেগ্রাউন্ড, ফ্রন্ট অফিস, ফ্রন্ট গেট দেখার মতো, কিডস জোন আছে, ওয়াটার ভিলা আছে, প্রেসিডেন্সিয়াল ভিলা আছে, লিজেন্ড মিটিং রুম, পায়োনিয়ার, প্যানোরামা মিটিং রুম, কনফারেন্স হল, পায়োনিয়ার ক্যাফে হল। আমি নেট থেকে দেখে নোট করেছি। আমি এইগুলি দেখার চেষ্টা করব। চলেন আমার সাথেই থাকবো, আমি ওখানে গিয়ে দেখাবো।
হাইওয়ে দিয়ে, রাস্তা মোটামুটি পরিষ্কারই আছে, আবহাওয়া ভালো। মামলা পর্যন্ত গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে, অর্থাৎ পশ্চিম দিকে যেতে হবে কিছুটা। আমার সাথে আছে আমার ওয়াইফ ফিরোজা আক্তার স্বপ্না, আমার ছোট মেয়ে ডাক্তার মার্জিয়া ইসলাম দিনা, আমার নাতনি অর্থাৎ দিনার মেয়ে যারা, আর আমাদের ড্রাইভ করছে আমাদের মঞ্জুরুল হক স্বপন। চলুন যাই। আমরা যে এই হাইওয়ে থেকে ডান দিকে ঘুরছি, সেই রাস্তা একটু সরু, রাস্তা ভালোই কিন্তু সরু আর কি, গ্রামের রাস্তা, জৈনা বাজার থেকে পশ্চিম দিকে। সামনে আরো 3 কিলোমিটার পথ আছে, রাস্তা দেখা যাচ্ছে তেমন ভালো না, ধুলিময় রাস্তা। আমরা প্রবেশ করছি ড্রিম স্কোয়ার রিসোর্টে। এই যে বাম পাশে পার্কিং, ডান পাশে রিসেপশন, ডান দিকে যাও। এই যে বাম দিকে পার্ক করছিলেন। রিসেপশন ড্রিম স্কোয়ার। ওয়ালাইকুম লবি আছে এখানে, সবাই বসছে। একটা কৃত্রিম ঝর্ণা আছে এখানে দেখা যাচ্ছে। আমরা বাগিতে চলে যাই না, রুম থেকে আসি। পার্কিং আমরা বাগি কার নিয়ে রওনা দিলাম। রিসেপশন থেকে আমাদের রুম করা আছে 3টা, সেখানে চলে যাচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 13, 15, 17।
খাবার ডাইনিংটা যেটা এটা ডান পাশে খাবার ডাইনিং। আর সুইমিং পুলটা এই রাস্তা থেকে সামনে সুইমিং পুল এই যে ডান। আমরা এসে গেছি। আচ্ছা তাড়াতাড়ি আমরা এসে গেছি। দেখতে পারি যা চারিদিকে গাছ গাছটা সবুজে ভরা। ওখানে দেখা যাচ্ছে অবজারভেশন টাওয়ার। এদিকে আসছে কিডস জোন। চলো ওই যে আমরা এখানে যাই, বাইরে যাও। দুই দিকে I want to play in two. সামসা This side and this ভালো side. আছেন? দিশা স্যার আমার দিকে আমু সালাম দাও। আসসালামু আলাইকুম বলো। যাও যে উপরেটাই যাবা একদম উপরে নাকি ওই যে ওখানে যাও যে ওখানে তোমার আরো ভাইয়েরা যাচ্ছে যাও ভাইয়া বলছে হ্যাঁ যাও ওই যে ওখানে যাও হ্যাঁ ওইদিকে এখানে আছে মাছের দুইটা রুই এবং কাতলা মাছের ভাস্কর্য, আর তার নিচে আছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ক্যালেন্ডুলা ফুল এবং সিলভিয়া ফুলে সুন্দর করে সাজানো আছে। এদিকে আছে পিটুনিয়া ফুল, সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল, অনেক পিটুনিয়া ফুল ফুটে আছে। আর গাঁদা ফুলের সৌন্দর্য দেখেন এখানে। বাকি বাকি তোর পা হ্যাঁ দেখা যায়। বাকি আসে ডাক দিবা। এইখানে আছে সুন্দর একটা পুকুর, পুকুরের পানি স্বচ্ছ। পুকুরের পাড়ে দাঁড়াইলাম। পুকুরের পাড়ে আছে অনেকগুলা নারকেল গাছ।
ওয়ালাইকুম আসসালাম। আমি যে স্যার পাকারের মধ্যে লাফাইতাম ওইটা কিন্তু একটা আনন্দ ছিল অন্যরকম। ওইটা যে নোংরা পানি ছিল আমরা জানতাম না। সেই আমি চিন্তা করি যে মানে ওইটা আমি এখন কল্পনা করতে পারি না, এই পানিতে কিভাবে সাঁতার কাটতাম। ওই আনন্দের কোনো সীমা রেখা ছিল না। ঘন্টা পর ঘন্টা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। কেমন আছেন? এরকম কোথায় আছো? স্যার এখন যে স্যার এবার জানেন কি স্যার কত পরীক্ষা বসলাম আর কি এসিপিএস স্যার পাস করছি। গেটে আছে না আরে সব চলো স্যার। স্যার এখনো জয়েন করিনি আর কি স্যার। ওই আমার নাতনি ওই যে ওখানে দোলনা খেলতেছে। এই আমার নাতনি ওই যে দাঁড়া। এটা হেঁটে ওই পারে যাও তো দেখি বিমল ওদিকে। আছে আবার 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 আসো যাও আসো আচ্ছা। আচ্ছা, এখানে একটা অবজারভেশন টাওয়ার আছে, আমি দেখি অবজারভেশন টাওয়ারে উঠে কেমন দেখা যায়। আমি এখন ওই ড্রিম স্কোয়ার রিসোর্টের অবজারভেশন টাওয়ারের একদম টপ লেভেলে উঠে গেছি, হাঁপিয়ে উঠেছি। এই জন্য একটু কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে নিচে, দেখা যাচ্ছে ওই যে কিডস জোনটা, বাচ্চারা খেলতেছে। আমার নাতনিকেও দেখতেছি ওখানে দোলনা দুলতেছে, ভালো লাগছে। আমি ধীরে ধীরে দেখাচ্ছি। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এই যে মেইন ক্যাম্পাস ড্রিম স্কোয়ার রিসোর্টে। এটা আমি ক্যামেরাটা ধরছি এই টাওয়ার থেকে দক্ষিণ দিকে। এদিকে আস্তে আস্তে বাম দিকে আসতেছে সেই কিছুক্ষণ আগে যে রুই মাছ আর কাতলা মাছের যে ভাস্কর্যটা, তার সাথে ফুলের বাগান, ওটা দেখা যাচ্ছে। আর এই পাশে লেক দেখা যাচ্ছে, সুন্দর লাগছে।
আর ওই যে লেকের উপর ব্রিজটা দেখা যাচ্ছে। আমি এরপরে ব্রিজেও যাব। আমরা 200 জন এসেছি পিকনিক করতে এখানে। আমাদের অন্যান্য মেম্বাররা যে বাগি দিয়ে করতেছে, তা আমিও বাগিটা ঘুরবো কিছুক্ষণ পরে, ওটাও দেখাবো। এই যে এদিকে গাছটা দেখা যাচ্ছে, বিশেষ করে গজারির বন। আর গজারি বনের ওই যে পিছনে ওখানেও একটা লেক দেখা যাচ্ছে, অথবা পুকুর হতে পারে। আর ওখানে অনেকগুলো ভিলাও আছে খুব সম্ভব। আর দেখা যাচ্ছে ওই যে সুইমিং পুলগুলো দেখা যাচ্ছে, নীল পানি সুইমিং পুলগুলো দেখা যাচ্ছে। আর এই এরিয়ার বাইরে দেখা যাচ্ছে যে বনাঞ্চল। গাজীপুরের, এটা তো গাজীপুর ডিস্ট্রিক্টে শ্রীপুর উপজেলায়, এখানে এরকম বন থাকবে, বিশেষ করে শাল বা গজারি বন থাকবে এখানে, সেগুলো দূরে দেখা যাচ্ছে। আসলে ওই দিক দিয়ে দেখাচ্ছি। আবার আমি এখন যে দেখাচ্ছি এটা পূর্ব দিক, এটা পূর্ব দিক, ওই যে সুইমিং পুল পূর্ব দিকে। আর এই যে দেখা যাচ্ছে এটা এরিয়ার বাইরে ওই শস্য ক্ষেত দেখা যাচ্ছে, রোপা ধান, ইরি ধানের চাষ করতেছে চাষিরা, সুন্দর লাগতেছে এখান থেকে। আসলে পিকনিকে যেতে হলে এরকম গ্রামেই যেতে হয়। আমরা এখানে গ্রামের চাঁদ নিচ্ছি। ওই যে এখানে বন আর বন, শুধু বন আর বন। এটা হলো পশ্চিম দিকে। যে এরিয়ার বাইরে দেখেন গজারি বন, সুন্দর। আর এই যে এই পুকুরগুলা হচ্ছে এরিয়ার ভিতরে। কিছুক্ষণ আগে এই পুকুরের পাড়ে আমি দাঁড়িয়েছিলাম, সেই ছবিটা হয়তো আপনারা দেখেছেন। বিস্তীর্ণ এলাকায় শুধু বন আর বন। এটা হলো পশ্চিম দিক। আবার যদি উত্তর দিকে দক্ষিণ দিকে ঘুরি, তাহলে দেখেন সেই যেখান থেকে শুরু করছিলাম সেখানে এই যে কিডস জোন, বাচ্চারা খেলছে, তাদের সাথে মায়েরা খালারা আনন্দ করছে। আমার নাতনি ওখানে আছে, আমি আমার মেয়েকে এবং আমার ওয়াইফকে রেখে আমি এই অবজারভেশন টাওয়ারে উঠেছি। দেখাচ্ছি আমি অবজারভেশন টাওয়ার থেকে ড্রিম স্কোয়ার রিসোর্ট এবং তার আশেপাশে জায়গা কেমন দেখা যায়। ড্রিম স্কোয়ার রিসোর্টের অবজারভেশন টাওয়ারের টপ লেভেল থেকে আমি আপনাদের দেখাতে চেষ্টা করলাম এট এ গ্লান্স যে এরিয়াটা কেমন দেখা যায়। এখন নেমে পড়ছি। বড়ি পেকে আছে, দেখেন বড়ি পাকছে প্রচুর। দেমা বড়ি খাচ্ছ? ওই যে আর এখন দেখতেছে আমাদের। আমার নাতনি ওই যে অন্যান্য শিশুদের সাথে দোলনায় দুলতেছে, বসে বসে দেখতেছি। রেস্টুরেন্টে যান, বাগিতে ঘুরে সে
খেলছো খেলছো তুমি খেলছো খেলেছো খেলেছো একই ফ্যামিলির 4 জন গুড যান রুমে যান থ্যাংক ইউ ঠিক আছে গুড অনেক বড় শিশু অনেক বড় শিশু গুড প্লেগ্রাউন্ডটা সাইডটা মাছ দেখতে পাচ্ছি সুইমিং পুলে এটা তো সুইমিং পুল মা কোথায় কেন সে এইগুলি ভিলা এই লেকের পাড়ে আমি বিচের উপরে দাঁড়িয়ে আছি
আসসালামু আলাইকুম। সুন্দর করে নিরিবিলিতে হাঁটতেছেন, নিরিবিলিতে হাঁটতেছেন। ঠিক আছে, আমি দেখতে আসি এদিকে। সুইমিং পুল, ও সুইমিং পুলের দিকে না?